রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল ইসলামের পথে আসুন গ্রুপের সম্মানিত সদস্যরা, ইসলামের পথে আসুন ইউটিউব চ্যানেলের সম্মানিত সদস্যরা, ইসলামের পথে আসুন ফেসবুক গ্রুপের সম্মানিত সদস্যদেরকে আমার পক্ষ থেকে সালাম ও আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটি শুধু একটি সাধারণ ভিডিও নয়। আজকের এই কথাগুলো হয়তো আপনার হৃদয় নরম করে দিতে পারে, চোখে পানি আসতে পারে। আপনি কি করেছেন? এতদিন যাবৎ পৃথিবীতে এসেছেন, আল্লাহর ডাকে কি সাড়া দিয়েছেন? কিয়ামতের জন্য কি কোনো প্রস্তুতি নিয়েছেন? কবরের জন্য কি কোনো প্রস্তুতি নিয়েছেন? সেসব বলে আলোচনা করবো আজকের এই ভিডিওতে ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত সাথে থাকার চেষ্টা করব। এটা মনে রাখবেন, নদীর পানি কখনো কিন্তু থেমে থাকে না। সবসময় দিন রাত সকাল বিকাল সবসময় চলতে থাকে নদীর পানি। ঠিক তেমনি আমাদের জীবনও থেমে নেই। সবসময় দুনিয়ার মায়া মোহের মধ্যে আমরা এগিয়ে আছি, দুনিয়ার কাজ কর্মে আমরা লিপ্ত আছি সারাক্ষণ। শৈশব থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্য, আর একদিন অবশ্যই মৃত্যুর স্বাদ আমরা গ্রহণ করব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতেই হয়। আমাদের জীবনটাও ধীরে ধীরে শেষের দিকে অগ্রসর হচ্ছে। যত দিন বাড়ছে আমরা মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছি। কিন্তু যখন নতুন বছর আসে আমরা আনন্দে আপ্লুত হই, যেটা নতুন বছর, আমাদের জীবন নতুন করে শুরু হয়। কিন্তু না, একটা সেকেন্ড, একটা দিন আমাদের জীবন থেকে চলে যাওয়া মানে আমাদের হায়াত ও আমাদের আস্তে আস্তে কমতে শুরু করছে। আমরা কবরের দিকে এক দুপা করে ধাবিত হতে শুরু করেছি। কিন্তু দুঃখের বিষয় হলো, আমরা দুনিয়া নিয়ে এত ব্যস্ত হয়ে গেছি, সর্বক্ষণ দুনিয়া দুনিয়া দুনিয়া, দুনিয়ার দিকে আমরা মোহ মায়ার মধ্যে এগিয়ে গেছি। সম্পদ, সকল রকম দুনিয়ার মধ্যে আমরা ব্যস্ত হয়ে গিয়েছি। আমরা ভুলে গেছি আমাদের মৃত্যুর কথা, আমাদের নামাজের কথা, ইসলামী কালচারালের কথা, ইসলামিক ওঠা বসার কথা, রাসূলের সুন্নাতের কথা, রাসূলের যে কথাগুলো আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সেগুলির কথা। কেউ মোবাইলে ব্যস্ত, কেউ টাকার পেছনে, কেউ দুনিয়ার বড় বড় স্বপ্ন নিয়ে ব্যস্ত। কিন্তু একদিন সবকিছু ফেলে আমাদের চলে যেতে হবে সেই গহীন কবরে, মৃত্যুর দিকে। কিন্তু আমাদের সেই রকম কি আমরা কিছু রোজগার করতে পেরেছি? কবরের জন্য কি কিছু আমরা জোগাড় করতে পেরেছি? তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের কথাগুলো আপনার জীবনও বদলে দিতে পারে ইনশাআল্লাহ। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি আপনারা অন্তর দিয়ে ভাবেন যে আমাদের জীবনটা কেন নদীর মতো, তাহলে আপনারা বুঝতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, নদী কখনো কিন্তু এক জায়গায় থেমে থাকে না, নদী সারা জীবন চলতেই থাকে। ঠিক তেমনি মানুষের জীবনও চলতে থাকে। আমরা ছোট ছিলাম, তবে বড় হলাম, আজ আমরা যুবক, একদিন বুড়ো হব। তারপর কি? তারপর আমাদের মৃত্যু। একদিন মানুষ বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে ঘরে আজ হাসি আছে, একদিন সেই ঘরেই কান্না হবে। যে মানুষ আজ নিজেকে শক্তিশালী মনে করছে, একদিন তাকেও কবরের মাটির নিচে যেতে হবে। দুনিয়ার বাস্তবতা। আজ মানুষ দুনিয়ার জন্য কত কিছু করছে, টাকা, বাড়ি, গাড়ি, মোবাইল, সুন্দর পোশাক, কিন্তু মৃত্যুর সময় এগুলোর কিছুই সাথে যাবে না। কবরের ভিতরে কিন্তু টাকা যাবে না, বন্ধু যাবে না, ফলোয়ার্স যাবে না, সাবস্ক্রাইবার্সরাও কেউ যাবে না, সদস্যরাও কেউ যাবে না, আমাদের কমিটিরাও আমাদেরকে বাঁচাতে আসবে না। শুধু যাবে নামাজ, কোরআন, রাসূলের সুন্নাহ, দোয়া, ভালো ভালো আমল। প্রিয় ভাই বোনেরা, এই দুনিয়া চিরস্থায়ী নয়। এই দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, আখিরাত হচ্ছে চিরস্থায়ী। এটি একটি পরীক্ষার জায়গা।
যতক্ষণ দুনিয়ায় থাকবেন মনে করবেন যে আমি পরীক্ষার হলে বসে আছি এবং আমাদের মাস্টার আল্লাহ তাআলা তিনি সকল কাজগুলিকে দেখছেন। নামাজের গুরুত্ব। আজ অনেক মানুষ নামাজ ছেড়ে দিয়েছে, কিন্তু আমরা কি জানি কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আজ আমরা ঘন্টার পর ঘন্টা মোবাইল চালাতে পারি, কিন্তু আল্লাহর জন্য 5 মিনিট সময় দিতে কষ্ট হয়, অলসতা লাগে, মনে দুঃখ লাগে। একটু চিন্তা করুন, যদি আজ আপনারা জীবনের শেষ দিন হতো, আপনি কি আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত? নামাজ শুধু দায়িত্ব নয়, এটি আল্লাহর সাথে সম্পর্ক। যে ব্যক্তি নামাজ ঠিক রাখে, আল্লাহ তার জীবন সহজ করে দেন। বিশ্ব নবী ইন্তেকালের সময় তখনও তিনি বলেছে, উম্মত নামাজ, উম্মত নামাজ, উম্মত নামাজ। বিশ্বনবী জানতে যে আমার উম্মত নামাজ ছাড়বে। তাই চলুন আমরা নামাজের দিকে অগ্রসর হই। মোবাইল ও বর্তমান ফিতনা। আজকের সময় মোবাইল আমাদের জীবনকে গ্রাস করে ফেলেছে। রাত জেগে ভিডিও, হারাম জিনিস, সময় নষ্ট। আর ধীরে ধীরে মানুষ হৃদয় কঠিন হয়ে যাচ্ছে। আগে মানুষ কোরআন পড়ত, এখন মানুষ এন্ডলেস স্ক্রলিং করে। আগে মানুষ তাহাজ্জুদ পড়ত, এখন রাত কেটে মোবাইল দেখে। প্রিয় ভাই বোনেরা, গোপন করা গুনাহ কিন্তু আল্লাহ দেখেন। তো এখন থেকে নিজেকে বদলাতে হবে। আল্লাহর দিকে ফিরুন। যত গুনাহই হোক, আল্লাহর রহমত অনেক বড়, আল্লাহর মন অনেক বড়। আর রহমান, আল্লাহ দয়ালু। আর রহিম, আল্লাহ অত্যন্ত দয়ালু। আপনি যদি সত্যি সত্যি তওবা করেন, আল্লাহ ক্ষমা করতে বাধ্য। আল্লাহ অবশ্যই ক্ষমা করবে। আপনি যদি সত্যি সত্যি তওবা করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, অনুতপ্ত হন। তাই আজ থেকেই নামাজ শুরু করুন, কোরআন পড়ি, তওবা করি, বাবা মায়ের খেদমত করি, মানুষের সাথে ভালো ব্যবহার করি। কবরের কথা মনে করি, একদিন আমাদেরও কবরে যেতে হবে। অন্ধকার কবর, একা কবর, কোনো বন্ধু থাকবে না, শুধু থাকবে আমাদের আমল। তখন যদি নামাজ না থাকে, যদি কোরআন না থাকে, যদি তওবাও না থাকে, তাহলে কি হবে? সুন্দর জীবনের রহস্য। সুন্দর জীবনের টাকা দিয়ে হয় না, সুন্দর জীবন হয় আল্লাহর ইবাদত দিয়ে, দোয়া দিয়ে, কোরআন দিয়ে, শান্ত হৃদয় দিয়ে। যে ব্যক্তি আল্লাহকে পায়, সে সব কিছু পেয়ে যায়। তাই চলুন বন্ধুরা, আমরা আল্লাহর জন্য, রাসূলের জন্য সব সময় রাসূলের সুন্নাতগুলিকে মেনে চলি। বাথরুমে যাওয়ার সময় রাসূলের সুন্নাত মানি, বাথরুম থেকে বাইরে হওয়ার সময় রাসূলের সুন্নাত মানি, পানি পান করার পরে রাসূলের সুন্নাত মানি, পানি পান করার সময় রাসূলের সুন্নাত মানি। সব কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে চলতে শিখি, রাসূলের সুন্নাতগুলিকে পালন করতে শিখি, আল্লাহর ইবাদত করি, সবসময় মাসনুন দোয়াগুলিকে পড়ি। তাই আসুন আমরা ইসলামের পথে আসি। প্রত্যেকবারের মতো আমরা যেরকম কুইজ শিখতাম, ছোটো ছোটো ইসলামিক কুইজ প্রত্যেক ভিডিওতে থাকতো। এই ভিডিওতেও তার ব্যতিক্রম নেই। ইসলামিক কুইজ একটি, এটার উত্তর আপনারা কমেন্টে জানাবেন। দুনিয়ার সবচেয়ে বড় সফলতা কী? এর উত্তর কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ। যে কমেন্টে জিতবে তার নাম আমরা পরেরবারের ভিডিওতে বলবো ইনশাআল্লাহ। চলুন আজকের জন্য একটি দোয়া আমরা শিখে আসি প্রত্যেকবারের মতো। সে দোয়াটি হলো, আমরা বাথরুমে প্রবেশের সময় কোন দোয়া পড়ব? বাথরুমে প্রবেশের সময় আমরা পড়ব, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। অর্থ, হে আল্লাহ, আমি নারী পুরুষ জিনসমূহ থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। ইনশাআল্লাহ আপনারা এই দোয়াগুলিকে পড়ে বাথরুমে প্রবেশ করবেন, কারণ বাথরুমে অপবিত্র নারী পুরুষ জিনসমূহ থাকে। তো অবশ্যই বাথরুমে ঢোকার সময় এই দোয়াগুলি পড়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, আপনারা লাস্ট পর্যন্ত ইনশাআল্লাহ শুনেছেন, আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কবরের জন্য কী কী জোগাড় করতে পেরেছি। তাই চলুন আজ থেকে আমরা রাসূলের সুন্নাতের পাবন্দি হয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ি। জীবনটা সত্যিই নদীর মতো ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। আর যারা বেঁচে আছি, একদিন আমরাও থাকবো না। আমাদের একটু দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে। এই দুনিয়া 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 করে আমরা ব্যস্ত। এই দুনিয়াকে একদিন আমাদের ছেড়ে যেতে হবে। তাই আসুন আল্লাহর পথে ফিরে আসি, নামাজকে ঠিক করি, কোরআন পড়ি, তওবা করি, মানুষকে ভালোবাসতে শিখি। কারণ এই দুনিয়া ক্ষণস্থায়ী এবং আখিরাত চিরস্থায়ী।
তাই আমরা আখিরাতের জন্য প্রস্তুতি নিই। যদি ভিডিওটি আপনাদের হৃদয় স্পর্শ করে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন, কারণ আপনাদের একটি শেয়ারের মাধ্যমে হয়তো আরেকজন আল্লাহর পথে ফিরে আসতে পারে। তাই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার এইগুলো আপনাদের কাছে আমার চাওয়া পাওয়া। তাই চলুন আমরা ফিরে আসি ইসলামের পথে, দ্বীনের পথে। সবাই দ্বীনের খিদমত করি, ইনশাআল্লাহ নিজেকে দ্বীনের খিদমতের মধ্যে বিলিয়ে দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।